হ্যালো বন্ধুরা, এই দেখো। এই কয়েকদিন ফেসবুকে ঠিক টাইম মতো আমি হয়তো ভিডিও দিতে পারিনি। তার জন্য আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই যে আমি একটা জলের উপরে অনেক সমস্যার মধ্যে ছিলাম। এই যে আমার নতুন কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, বাড়ি বানানোর কাজ চলছিল। জমেনি মাল টোটাল এই দেখো। সেই কাজটা হতে গিয়ে কত বড় একটা বিপদ দেখুন। গুলো তলায় পড়ে আছে, আমার একটা মানে সিমেন্টগুলো জলের উপরে কলমের ভেসে বেজ যাচ্ছে। যে ঢালা হয়, এই যে সেই কলমের বেজ ঢালার সময় যথারীতি শুকনো মাল টোটালি ঢেলেছে কলমের বেজের নিচে। আমি মিস্ত্রিদের দোষ কি সিমেন্টের দোষ আমরা নিজেরাই জানি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট টোটালি কলমের বেজের উপরে সিমেন্ট এই যে জলে ভাসছে। আজ 7 দিন হয়ে গেল কলম ঢালা হয়েছে, মানে বেজ ঢালা হয়েছে, কিন্তু কোনো জমেনি। দেখুন এই যে জলের উপরে কত বড় একটা ক্ষতির শিকার হয়ে গেলাম। এই যে হচ্ছে আমার কাজ হয়েছে। এই যে এত কিছু মাল পুরোটাই নষ্ট হয়ে গেল। মন মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে। সীমন্ত জলে ভিডিওটা পড়ে আছে, আপনাদের কাছে সেইভাবে ঠিকমতো দিতে পারলাম না, এই যে তবু যতটুকু পেরেছি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। আমার আপনারাও কখনো যদি এরকম বিপদে পড়েন তার আগে সতর্ক থাকবেন, যেন আমার মতো বিপদ আপনাদের অসুবিধায় যাতে না ফেলতে পারে। দেখতেই পাচ্ছেন কলমগুলো এতটা কষ্ট করে, এতটা টাকা খরচ করে কলম ঢালার চেষ্টা করেছিলাম। সেই কলম ঢেলেছিলাম, কিন্তু মিস্ত্রিদের ফল্ট কি সিমেন্টের প্রবলেম তাও জানি না। জলের উপর সেই অম্বুজা সিমেন্ট দিয়ে কাজটা চলছিল, আমি খোঁচাচ্ছি এই কারণে যাতে তো এইটা আমি মিস্ত্রিরা দেখাতে পারি। সেইভাবে কাজ করে উঠতে পারেনি কি সিমেন্টের কোনো গলদ ছিল সেটাও জানি না। এই যে এই সিমেন্ট দেখুন ভেসে আছে প্রতিটা জলে। কলমের একই অবস্থা, প্রতিটা কলম। মন মেজাজ এমনিতেই খারাপ হয়েছিল কয়েকদিন, এই কারণেই আপনাদেরকে ভিডিও দিতে পারিনি ঠিক টাইম মতো। আপনারা যারা আমার পাশে ছিলেন আমাকে অনেকটাই সাহায্য করেছেন, যে আমার সিমেন্ট ভেসে অনেকেই আমার পোস্টের লাইক কমেন্ট করেছেন। দেখাচ্ছি আমি আপনাদের আইডিতে সেইভাবে যেতে পারিনি, আমি নেক্সট আপনাদের আইডিতে নিশ্চয়ই যাব। টোটালি ভেসে দেখুন কি অবস্থা হয়ে গেছে। যেখানে গর্ত করবে এই কারণেই মন মেজাজটা এতটা খারাপ ছিল, কোনো কিছুই করতে পারছিলাম না, আর কিছুই ভালো লাগছিল না। কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে আমি থাকতেও পারিনি। অবস্থা দেখুন প্রতিটা কলমের অবস্থাটা যা হয়েছে, মানে আপনারাও কখনো যদি এরকম বিপদের মধ্যে পড়েন সতর্ক হয়ে থাকবেন, যাতে আপনাদের এই বিপদটা না ধরতে পারে। এই পুরোপুরি দেখুন প্রত্যেকটা কলমে 8টা কলম বসানো হয়েছে, সেই কলমে পুরোপুরি সিমেন্ট জলে ভাসছে। দেখুন কতটা ক্ষতি হয়েছে, আর বলে বোঝানোর মতো নয়। মনটা সত্যি এমনিতে খারাপ হয়ে আছে। সিনটা দেখাচ্ছি কি পরিস্থিতির মধ্যে আছি, কি সিন হয়ে আছে। এই কয়েকদিন যাবৎ ঠিক মতো চান খাওয়া দাওয়ারও সময় পাইনি। এই যে এতটা পরিস্থিতির মধ্যে মানে এই ঘর তৈরি করার কাজে লেগেছি, দেখে মনে হচ্ছে কিন্তু প্লাস্টার, তো কাজে লাগতেই প্রথমেই এই বাধার শিকার হলাম। এই বাধাটা পড়লো, সিমেন্ট টোটালি জমেনি, সিন হয়ে আছে আমার। সব জলের উপরে ভেসে আছে। কি আছে আমি বলতে পারছি না। নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি, সব বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু দেখুন স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে কতটা জল হয়ে গেল, জল, যার জন্য আপনাদের কাছে ঠিক টাইম মতো সেই ভিডিও দিতে পারিনি। দেখুন কতটা পরিস্থিতি, এমন পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে থাকেন আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন। মেয়ে ছেলে মানুষ, দেখুন কি অবস্থা, মানে নিজের শরীরের দিকেও খেয়াল দেওয়ার মতো সময় পাইনি এই কাজের জন্য। এরকম অবস্থা, লাগাতার কয়েকদিন ধরে তলায় বালি এই কাজ চলছে, অথচ দেখুন কি পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এরকম অবস্থা। এই বেজ টোটালি আবার তুলে ফেলে আবার নতুন করে লাগাতে হবে, না হলে এই সিমেন্ট জমেনি আর বিল্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে। হলে বোঝা যেত না, আর তুমি বুঝতে এর আর একটা নেক্সট পার্ট আপনাদেরকে নিয়ে শীঘ্রই আসছি, ততক্ষণ নিশ্চয়ই পাশে থাকবেন।